আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মসজিদ আর আমাদের বর্তমান জামানার মসজিদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য হয়ে গিয়েছে। এটা আমাদের বড়ই দুঃখের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার যে মসজিদের চিত্র ছিল, আমাদের বর্তমান জামানার মসজিদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোনো সাহাবী কোনো সমস্যায় যদি পড়তেন, মসজিদে গেলেই সেই সমস্যার সমাধানটা হয়ে যেত। মানে সকল সমস্যার সমাধান কেন্দ্রস্থল ছিল মসজিদ। আর আমাদের জামানাতে আমরা মসজিদটাকে এমন বানিয়ে ফেলেছি যে শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজে যাবো, ফরজ নামাজটুকু পড়ে তালা মেরে আবার চলে আসবো। এটাই হচ্ছে আমাদের মসজিদ হয়ে গিয়েছে। কিন্তু মুসলিমদের ইবাদতখানা, ইবাদতগৃহ কখনো এমন ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মসজিদটা কেমন ছিল? একজন সাহাবী পেটে ব্যথায় খুবই অস্থির হয়ে গিয়েছে। তো তার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন যে বলেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আমার ভাইয়ের তো প্রচুর পরিমাণ পেটে ব্যথা করছে। আমি কি করতে পারি?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে পরামর্শ দিলেন যে, "তুমি যাও, যেয়ে তোমার ভাইকে মধু খাইয়ে দাও, পেটে ব্যথা সেরে যাবে।" এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পরামর্শ। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী গিয়েছেন, যে বলছেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আমাদের তো এই বছরে ফসল ভালো করল না। তো যেভাবে গত বছর ফলেছিল কিন্তু এই বছর আমাদের ফসলটা ভালো হলো না। তো কি করতে পারি?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তোমরা পরাগায়ন করো। আর এ বিষয়ে তোমরা অধিক জানো দুনিয়াবি এই বিষয়টা সম্পর্কে।" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিন্তু কৃষি পরামর্শও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ, বাজারের যেই দর ওঠানামা করতেছে, এটা আপনি একটা মূল্য নির্ধারণ করে দেন, যাতে করে আমাদের এটা সমস্যা না হয়।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আল্লাহর নিয়ম এটাই। তো আল্লাহ তাআলা যেটা ভালো মনে করে সেটাই করবে। এটার কোনো নিয়ম বাঁধা যাবে না।" তো এই যে এটা অর্থনৈতিক পরামর্শ, বাজারের পরামর্শ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকেই দিয়েছেন। একজন নারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যেয়ে বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আমার অভিভাবক তো আমাকে এমন পাত্রের কাছে বিবাহ দিতে চাচ্ছেন, যেই পাত্রকে আমি পছন্দ করি না। আমার অপছন্দ পাত্রের কাছে আমার অভিভাবক আমাকে বিবাহ দিতে চাচ্ছে। আমি তো তাকে পছন্দ করি না।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, "এ বিয়ে হবে না।" এটা হচ্ছে বৈবাহিক পরামর্শ, পারিবারিক পরামর্শ। এগুলো সবই মসজিদ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তো এরকম অনেক পরামর্শ, অনেক সমস্যার সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানাতে মসজিদ থেকেই দিয়েছেন এবং পরবর্তীতে খলিফারাও সেই কাজটাই করে গিয়েছেন। কিন্তু আমাদের জামানাটা মসজিদ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। মসজিদ আমাদের শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়া হলেই শেষ, এমনটাই ভাবা চিন্তা ভাবনার মধ্যে আমাদের চলে এসেছে। তো এই চিন্তাগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, যদি আমরা এই চিন্তা থেকে বের হয়ে আমাদের মসজিদটা যদি সমস্যার সমাধান কেন্দ্রস্থল হিসেবে বানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আবার ইসলামের মূল আদর্শ ফিরে পাবো এবং আমরা ইসলামটা সুন্দরভাবে আমাদের জীবনে ধারণ করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি যে এরকম চিন্তাভাবনা যেন আমরা সকলেই করতে পারি এবং আমাদের মসজিদগুলো যেন আমরা পরিবর্তন করতে পারি। আমাদের ঈমানিক যেন আল্লাহ তাআলা নূর জ্বালিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।